ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তাহলে চলুন আজকে ব্লগ ভিডিওটা শুরু করে দেওয়া যাক। আর আমি ঘুম থেকে উঠে গিয়েছি, যাওয়ার পর যে মোছার কাজটা থাকে ওইটা আমি করে নিচ্ছি। আর এখন আমি দুপুরের রান্নার প্রিপারেশনটাও নিয়ে নিব। আমি যেদিন ছোলার ডালটা রান্না করি সেদিন রাত্রেবেলা আগের দিন রাত্রে ভিজিয়ে রাখার ট্রাই করি, তাহলে রান্না করতে খুবই সুবিধা হয়। যেহেতু আমি ভিজিয়ে রাখতে ভুলে গিয়েছিলাম, আর আমি ডিসিশনও নিই নাই যে আমি কি রান্না করব, তো এখন মনে হলো যে ছোলার ডালটা আজ রান্না করব, সেজন্য এখন বের করে নিচ্ছি। বের করে নেওয়ার পর আমি হালকা একটু গরম পানি দিয়ে ওটা ভিজিয়ে রাখবো আধা ঘন্টার মতো। আর আমি রাত্রেই সব ক্লিন করে রেখে দিই, তারপরও সকালবেলা আমি আমার যে ক্লিনারটা থাকে ওইটা দিয়ে আমি আরেকবার চুলোটা ভালো করে পরিষ্কার করে নিয়ে থাকি। তাহলে কি হয়, দেখা যাচ্ছে অনেক সময় তেলা পোকা টোকা থাকে, সেগুলো হাঁটাচলা করে, ওইগুলো মানে মুছে রান্না করতে আমার কাছে অনেক সুবিধা মনে হয়। সেজন্য আমি আবারও খুব ভালোভাবে মুছে নিচ্ছি। মোছা হয়ে গেলে তারপর আমি এটা এখানে গরম পানি করে তারপর ডালটাও ভিজিয়ে রেখে দিব। এই দেখতে পাচ্ছেন আমি গরম পানি করে এখানে এই যে রেখে দিয়েছি, বেশিক্ষণ না। আর এটা হচ্ছে আমি যেহেতু আগের দিন ভিজাতে ভুলে গিয়েছিলাম, সেজন্য এখন প্রেসার কুকারে দিয়ে আমি এটা সিদ্ধ করে নিচ্ছি। আর আমার সকালে উঠে তো লেবুর পানি খেতে হয়, তো লেবুর পানিটাও খাবো। ওই পাশ থেকে আমি গরম পানি বসিয়ে দিচ্ছি। আর এখানে আমি প্রেসার কুকারে ছোলার ডালটা দেওয়ার সময় পানি দিয়ে হালকা একটু লবণ দিব, আর লবণটা দিয়েই সিদ্ধ করব, আর তেমন কিছুই অ্যাড করব না। দিয়ে এখন আমি এইটা প্রেসার কুকারটা আটকিয়ে আমি একটু সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করার জন্য বসিয়ে দিলাম। আর এই পাশ থেকে আমি সকালে যে লেবু পানিটা খেয়ে থাকি ওইটা আমি নিয়ে নিয়েছি, গরম পানি করে লেবুটা চিপে নিলাম। আর এখানে আমি মধুটা দিয়ে দিচ্ছি। সকালবেলা এটা খেয়ে তারপরে আমি দুপুরের রান্নার জন্য প্রিপারেশন নিব। আর প্রেসার কুকারে যেহেতু ডালটা দিয়ে দিয়েছি, ওই পাশ থেকে সিদ্ধ হতে থাক। অনেকে এটাকে চানা ডালও বলে থাকে, বুটের ডাল যে যেভাবে বলে, আমাদের দিকে ছোলার ডাল বলে, তাই আমি ছোলার ডাল বলছিলাম। আর আমি ডালের ভিতরে একটু ডিমও দিব, মানে 2টা ডিম দিব। সেই ডিম 2টা সিদ্ধ করে আমি এখানে হালকা একটু ভেজে নিচ্ছি। আর রান্না করব আজকে মুরগির গোশটা দিয়ে। আর ফ্রিজে কিছু পরিমাণ মুরগির গোশ ছিল, সেটা দিয়ে আমি রান্না করব। আর রান্নার রেসিপিটা এখন শেয়ার করছি। ফার্স্টে তো দেখলেন ডিমটা ভাজার পর তেলটা দিয়ে আমি পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। আর এটার মধ্যে আমি গরম মশলাগুলোও অ্যাড করে দিব তেজপাতা, তারপর হচ্ছে এলাচের ফল, লবঙ্গ, দারুচিনি, এইগুলো আমি দিয়ে দিব। আর দিব 2-3টা গোলমরিচও। এখন একটু হালকা একটু ভেজে নেওয়ার পর আমি এখানে বাটা মশলাগুলো অ্যাড করে দিব। আর আমি তো সবসময় বলে থাকি যে আমি শিলপাটায় ফ্রেশ বাটা মশলাটা ইউজ করি, চেষ্টা করি সবসময় ইউজ করার জন্য। তা এখন আমি সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই যে এখানে আমি বেটে নিয়েছিলাম আদা, রসুন, জিরা, সবগুলো পেস্ট করে এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম। এইটা এখন খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর মশলা যত ভালো কষানো হবে তরকারির স্বাদও ততটাই ভালো হবে, এটা সবাই জানে। তারপরও রেসিপি শেয়ার করতে গেলে একটু বলতেই হয়। এখন এই যে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর আমি এখানে যখন গুঁড়া মশলাগুলো অ্যাড করব তখন পানিটাও দিয়ে দিব। এখানে অনেকটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা দেওয়ার পর এখানে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিব। আমি এইগুলো ডিটেলসে ভিডিওটা রেখে দেওয়ার ট্রাই করেছি, কারণ রেসিপি শেয়ার করতে গেলে পুরোপুরিভাবে দেখাইলে ভালো হয়, সেজন্য। আর এখন এই যে আমি এখানে সব কিছু দিয়ে দিচ্ছি। লবণ পরিমাণ মতন দিলাম, হলুদের গুঁড়া পরিমাণ মতন, আর মরিচের গুঁড়া যে পরিমাণ মরিচ খাবে সেইটুকুই দিতে হবে। আর আমি কয়েকটা কাঁচা মরিচও এইটার মধ্যে দিয়ে দিব।
আর এটার মধ্যে কিছুটা পরিমাণ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া দিয়ে এখন এটা খুব ভালোভাবে আমি কষিয়ে নেওয়ার চেষ্টা করতেছি। তো যতক্ষণ না কষানো হয় আমি খুব টাইম ধরে এই মশলাটা কষিয়ে নিচ্ছি। আর যেটা বলেছিলাম আমি কয়েকটা কাঁচামরিচ দিব, এটার মধ্যে দিয়ে দিয়েছি। আর এই যে এখন খুব ভালোভাবে মশলাটা কষে এসেছে। আমি পাশ থেকে এই যে মুরগির গোশটা ফ্রিজ থেকে বের করে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর এখন এই মশলাটার সাথে খুব ভালোভাবে মাংসটা কষিয়ে নিচ্ছি। এখন আমি এই কাজটা খুব সময় ধরে কষিয়ে নেওয়ার চেষ্টা করতেছি। সময় ধরে রান্না করলে রান্নার টেস্টটা অনেক ভালো আসে, আর অনেক সময় তাড়াহুড়ো করলে মানে খাবারের টেস্টটা অতটা ভালো আসে না। এই যে দেখতে পাচ্ছেন অনেকটা কষে এসেছে। আর আমি এর মধ্যে একটু কাবাবের মশলা ছিল, সেটা কিছুটা পরিমাণ এর মধ্যে দিয়ে দিলাম। এটা অপশনাল, এটা আপনাদের কাছে থাকলে দিতে পারেন, না থাকলে নাই দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমার কাছে ছিল তাই আমি এটা দিয়ে দিলাম। তো এখন আমি এটা একটু খুব ভালো করে ফ্রাই করে এর ভিতরে পানি দিব গোশটা ভালো করে সিদ্ধ করার জন্য। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। কয়েকবার করে আমি এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে তারপরে উঠে উঠে কয়েকবার করে কষিয়ে নিয়েছিলাম এইভাবে। আর এখন এই যে আমি যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম এটা তো খুব বেশি সিদ্ধ করে ফেলিনি, মোটামুটি সিদ্ধ আমি করে নিয়েছি। নেওয়ার পর ওর ভিতর যেহেতু পানি ছিল, পানিটা সহ আমি এটার মধ্যে দিয়ে দিলাম, অ্যাড করে দিলাম। আর এই পানিটা দিয়েই কিন্তু এটা খুব ভালোভাবে ডালটাও কষানো হয়ে যাবে। আর এই ডালটা খেতে আসলে অনেক ভালো লাগে, কারণ আমি প্রায় সময় এই ডালটা রান্না করার ট্রাই করি। অন্যদিন এটার মধ্যে অনেক সময় আলুও দেওয়া যায়, বাট আমি সবসময় আলু দিই না, কারণ আলুটা আমরা অ্যাভয়েড করার ট্রাই করি। সেজন্য আজকে আর আলু দিইনি। আজকে এটার ভিতরে এই যে মুরগির গোশটা আর ডিমটাই অ্যাড করব। আর দেখতে পাচ্ছেন এইভাবে আমি কয়েকবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে তারপর কয়েকবার করে এইভাবে ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আর যত ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেওয়া যাবে তরকারির টেস্টটা ভালো আসবে। এইগুলো আসলে বলার থেকে দেখেই বোঝা যায় যে আসলে কিভাবে কি করতে হবে। এখন এই যে খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। আমার কষানো লাস্ট মুহূর্তে চলে এসেছে। এখন আমি পরিমাণ মতো গরম পানি এখানে অ্যাড করে দিচ্ছি, কারণ গরম পানিটা না দিলে টেস্টটা নষ্ট হয়ে যায়। সেজন্য আমি চেষ্টা করি এই ধরনের রান্নাতে আমি গরম পানিটা দেওয়ার জন্য। আর এখানে আমি আপনাদের সাথে একটু দেখিয়ে দিলাম যে ডালটা কি পরিমাণ সিদ্ধ হয়েছে। তো আমি আমার ঝোলের পানি অনুযায়ী আর একটু পানি অ্যাড করে এখানে বসিয়ে দিলাম। আর ওই পাশে যেহেতু এটা রান্না হচ্ছে দুপুরের, আর এই পাশে আমি ভাবলাম একটা কেক বানাই বাসার জন্য। তো যে ভাবা সেই কাজ। আর এই পাশ থেকে চলে এসেছি কেক বানানোর জন্য। আর এটা তো আসলে আমি রেসিপি শেয়ার করছি না, জাস্ট আপনাদের সাথে শেয়ার করছি যে আমি কেক বানিয়েছিলাম এটাই। তো ফার্স্টে যেভাবে করা হয় আমি হ্যান্ড বিটার দিয়ে খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। এটা বিট করার পরে মশলাগুলো যা অ্যাড করা সেটা অ্যাড করে দিব। আর এই পাশ থেকে আমি এসে দেখে নিচ্ছি যে এটা ডালটা ভালোভাবে রান্না হয়ে গেল কিনা। এখন আমি ডিমটাও দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি আরেকটু ঝোলটা কমে আসার পর আমি এটা নামাবো। আর ওই পাশ থেকে আমি এই যে আমার এটা মিক্সডও করা হয়ে গেছে খুব ভালোভাবে। আমি এখন এই যে ডাইসে করে আমি এটা চুলাতেই আজকে বেক করব, সেটা নিয়ে যাচ্ছি। তো এখন এটা এই পাশ থেকে চুলায় বসিয়ে দিব। আরও কিছু কাজ আছে, প্রতিনিয়ত তো সবসময়ই বা সংসারে সবারই কাজ থাকে। আসলে সবগুলো ভিডিও করেও দেখানোর সময়ও হয় না। আসলে অনেক সময় বিরক্ত লাগে যে কাজগুলো যত দ্রুত করতে পারবো ভিডিও ছাড়া, ভিডিও করতে গেলে দেখা যায় যে অত দ্রুত করা যায় না, সেই জন্য সব কিছু শেয়ার করা হয় না।
আর এই যে এখানে আমি চুলোটা একদম লো ফ্লেমে বসিয়ে দিলাম এই পাশ থেকে। আর এই পাশে আমার এই যে এই রান্নাটা হয়ে গিয়েছে, ডাল রান্নাটা। আর ডালের ভিতরে আমি একটা ভাজা মশলা অ্যাড করব, সেটাও আপনাদের সাথে দেখাচ্ছি। আর এখন যে আমি চুলোটা বন্ধ করে দিয়েছি, এটা যখন আরও ঠান্ডা হয়ে আসবে ঝোলটা আরও অনেকটা গাঢ় হয়ে যাবে, সেই জন্য আমি আর কমাবো না, এই পাশ থেকে রেখে দিচ্ছি। আর এখানে এই যে গরম মশলাটার জন্য আমি এই যে কড়াইটাতে এটা ফ্রাই করে নিচ্ছি। গরম মশলা দিয়েছি, গরম মশলার ভিতরে দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ আর জিরা, ওইটা আমি এই যে ভালো করে ভাজার পরে একটু ঠান্ডা করে আমি এই যে শিলপাটায় গুঁড়ো করে নিয়েছি। এখন এইটা এর উপর থেকে দিয়ে দিচ্ছি। আর এই মশলাটা অবশ্যই দেওয়ার ট্রাই করবেন, আর এটা ফ্রেশ দিলে ফ্লেভারটা আরও বেশি ভালো আসে। ওই জন্য আমি গরম মশলাটা খুব বেশি পরিমাণে বানিয়ে রাখি না, অল্প পরিমাণে বানিয়ে রাখি, যাতে আমার 2-3 দিনের মধ্যে শেষ হয়ে যায়। তো এইটা দেওয়ার পরে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। গরম মশলাটা আমি এখন রেখে দিব। আর ওই যেটা বলছিলাম বাসার যে কাজ থাকে আরও অনেক কিছু, দেখলাম যে আমাদের যে বিস্কিটের বয়ামে ওইটা বিস্কিট শেষ হয়ে গিয়েছে, তো বিস্কিটটা আমি সেজন্য বিস্কিটটা এখন ভরে নিব। আর যেখানে আমাদের সব মানে জিনিসগুলো আমি রেখে থাকি ওই ড্রয়ারে, ওখান থেকে বের করে নিয়ে আসলাম। এখন আমি এটা বয়ামে ভরে নিব। আর আমার কণ্ঠটা হয়তো বা আপনাদের কাছে একটু অন্য আনইজি লাগতে পারে, বিকজ আমি একটু অসুস্থ, ঠান্ডা লেগেছে, সেজন্য কণ্ঠটা একটু ভাঙা ভাঙা কিংবা অন্যরকমও শুনতে পারেন। যাই হোক, এটা একটু ইগনোর করবেন। আর এখন এখানে আমি এই যে বিস্কিটগুলো সব উঠিয়ে নিচ্ছি। আজকে ভিডিওটা তো অনেক বড়ই ছিল, আমি একটু শর্ট করে দেওয়ার ট্রাই করেছি। সবগুলো বিস্কিটই আমার উঠানো হয়ে গিয়েছে। আর আমি দেখব যে কেকটা বসিয়ে এসেছিলাম, কেকটা হয়েছে কিনা ওইটা একটু চেক করব। আর এইগুলো করার পর আমার কাজ তো অলমোস্ট শেষের দিকে। এখন আমি চেষ্টা করব যে শাওয়ারটা নিয়ে নেওয়ার জন্য। শাওয়ার নেওয়ার পর আমি নামাজ পড়ে তারপরে আমরা খেতে আসব। আর এই যে এই পাশ থেকে আমার ইয়েটাও হয়ে গিয়েছে, কেকটা আমি চুলা থেকে নামিয়ে তারপর আমি রেখে দিচ্ছি ঠান্ডা করার জন্য, যেহেতু বাসার জন্য তৈরি করেছি, তো অন্য সময় খাবো আর কি। এখানে এখন কেকটা টেবিলের পর রেখে দিয়ে যাচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। আর আপনাদের ভাইয়াও আছে, ও হচ্ছে গিয়ে শাওয়ার নেওয়ার পর আমরা খাওয়া দাওয়া করব। এখন এই যে খাওয়ার জন্য আমরা চলে এসেছি। দুপুরের খাবার আমাদের আগের দিনে কিছু সবজি ছিল মাছের, সেটা নিয়ে নিয়েছি। আর এইটা যেহেতু খাওয়া দাওয়া একটু কম করার ট্রাই করতেছি, নিজেরা ডায়েট করার ট্রাই করি, প্রপারভাবে তো হয় না, তো যে যতটুকু পারি আর কি। এখন খাওয়া দাওয়াটা করি তাহলে। আর এরই মাঝে আপনাদের মাঝ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করেন, আমিও দোয়া করি।